ফিল্মে যারা কাজ করছে বলেন তো, এই মানুষগুলো যৌনতা ছড়ানো ছাড়া কি আছে তাদের এই সিনেমাতে? আগেকার সিনেমাগুলো মানুষ দেখতো আর শিক্ষা নিত আর কান্নাকাটি করতো, যেখানে একটা বিষয় তারা তুলে ধরতো। আর এখন সিনেমা শুরু হয় যৌনতা দিয়ে, শেষ হয় দর্শন দিয়ে। যারা এই জগতের সাথে আছে, আমার তো মনে হয় মাঝে মাঝে যে তারা তাদের মেয়ে, ছেলে, নাতি এদের কাছে কি হিসাবে বিবেচিত হয়? আপনি মানুষ, হ্যাঁ? এই কাজগুলো যারা করছে আমি দেখতে পাচ্ছি গোপন একটা ষড়যন্ত্র ধরে এই মানুষগুলোকে আজ সামনে নিয়ে আসা হচ্ছে। আজকে একটা হিন্দু মহিলা স্ট্যাটাস দিয়েছে, ওর নাম আমি নিতে ঘৃণা করি, নাম নিলাম না, কুষ্টিয়াতে বাড়ি, না নামটা বলার দরকার নেই। এই মহিলা ঘোষণা দিয়েছে, আপনারা দেখবেন কয়েকদিনের পরে সমকামিতা আনার জন্য নিজেরাই আন্দোলন করবেন। আমরা আপনার মতো অত পয়সা যাইনি, আমাদের মুসিবত আছে। আপনি তো মানুষ থেকে বিকৃত হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ আকর্ষণ দিয়েছে নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারী। আপনি পুরা সিস্টেমই আল্লাহ পাল্টিয়ে দিয়েছেন। পুরুষে পুরুষে বিয়ে করবে, মহিলাতে মহিলায় বিয়ে করবে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান আছে না নেই? কোনটা? যেগুলো বলছি এগুলো হযরতে আদম এবং হাওয়া জান্নাত থেকে বের হয়ে যাক, এটা শয়তানের উদ্দেশ্য ছিল না। ওর উদ্দেশ্য ছিল কি করে আদম আর হাওয়ার লজ্জা স্থান দেখা যায়। এজন্য জান্নাতের মেইন গেটে দাঁড়িয়ে ওয়াজ করেছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হে হাওয়া, তোমার স্বামী কোথায়? তাকে বলো আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আরামের জায়গায় বেশি দিন আল্লাহ তোমাদের রাখবে না। আমি গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি, এখান থেকে তোমাদের আল্লাহ বের করে দেবে। হযরতে হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন কেন বের করে দেবে? যে কেন জানি না, তবে আমি গোপনে শুনেছি আল্লাহ বেশি দিন রাখবে না। ওই যে গাছের কাছে যাওয়া নিষেধ কেন? এটার কারণে যদি ওই গাছের কাছে যেতে পারো আর যদি ফলটা খেতে পারো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, ওনার ঘোষণা আল্লাহ গোপন ভাবে পরামর্শ করে জানিয়েছে, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। যদি এই গাছের কাছে যেতে পারো আর ফল খেতে পারো, তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এই আরামের জান্নাতে। আমি এখান থেকে কয়েকটা শিক্ষা পেয়েছি তাফসীরে হাক্কানিতে। আদম আলাইহিস সালাম বাড়িতে মানে জান্নাতের ওই জায়গায় ছিলেন না, তিনি বাইরে ছিলেন। হাওয়া আলাইহিস সালামকে পেয়ে যে ওয়াজ করছে তার নাম শয়তান। বল না কেন? তার মানে শয়তান ওয়াজ করে। শয়তানের ওয়াজের ধরন একটা, প্রথমেই ও কথা বলার আগেই কেঁদে ফেলে। এটা শয়তানের ওয়াজের ধরন। জান্নাতের মেইন গেটে দাঁড়িয়ে হযরতে হাওয়াকে যে ওয়াজ করবে কথা বলার আগেই কেঁদে ফেলেছে। হাওয়া আলাইহিস সালাম বলেন আপনি কাঁদেন কেন? কান্না বন্ধ করেন। কি করবেন করেন। বলছে না, কাঁদি আমার জন্য না, কাঁদি তোমাদের জন্য। আপনি দেখেন আজ দুনিয়াতে, আমার তো নিজের চোখে দেখা, এই দেশে যারা শয়তান ছিল তারা দেখবেন কথা বলার আগেই কেঁদে ফেলতো। আমাকে বেশি বললাম, আমার কেউ নেই বলে আগে কেঁদে ফেলে। তো কেউ নেই, আমরা করবো কি? আমরা কি তোমার বাপকে এনে দিতে পারবো? তোমার ভাইকে এনে দিতে পারবো? তোমার কেউ নেই বলে যে কান্নাকাটি শুরু করো, এই অভ্যাস তো শয়তানের। তুমি কি শয়তান নাকি? তার মানে শয়তানের জার তার ভেতরে আছে। এই জন্য কথা বলার আগে যারা কেঁদে ফেলে বুঝবেন এটা তার অভিনয়। আমার এই জীবনে দেখা ওনার একটা শুধু অভিনয় ছিল না,
আগস্টের 5 তারিখের আগে যেদিন চলে যাবে ওই দিন আর অভিনয় না, ওই দিন সত্যি কেঁদেছে, ওই দিন শুধু কেঁদেছে, বাকি জীবনটাই অভিনয়। কি মুখে যেটা বলতো ওইটা করতো না, যেটা বলতো না ওইটা করতো। সরঞ্জিৎ বাবু এজন্য বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে, উনি ধরলে ছাড়ে না। যে আমার জীবনে আমি নিজে পরীক্ষিত, আমার যদি কোনো ছবি মধ্যে ধরতো খুব বেশি হলো 3 দিনের পর আমি বের হয়ে চলে আসতাম। ধরে ছিল তো উনি। কারণ মামলাটা 33 বারের উপরে উঠেছে আদালতে, বলেন না হবে না, পারমিশন লাগবে। লাল কালি দিয়ে উনি নিজে সই করে বলেছে হবে না, যেদিন উনি বলবে সেই দিন হবে। নাই তো সে মামলা দিয়েছে, সাজা লাগিয়ে দিলে সর্বোচ্চ 3 মাস। কত? আর আমার থাকা লাগলো বিনা কারণে 3 বছর। হযরতে হাওয়া বললেন আপনি কাঁদবেন না, আপনি ওয়াজ করেন। কি ওয়াজ করতে চান? আলাইহিস সালামের এই যে কথা বলার পরে ও দুর্বলতা খুঁজে পেয়েছে, এই তো আমার কথায় কাজ হবে। ডাক দিয়ে বলেছে দেখো, গোপন ভিত্তিতে সংবাদ পেলাম এই আরামের জায়গায় নাকি তোমাদের রাখা হবে না। মেয়েদের জন্মগত একটা অভ্যাস আছে, ওরা যদি কোনো জায়গায় একবার শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। ওরা যদি পরকীয়া প্রেমে একবার শান্তি পায়, 2-3টা বাচ্চা ফেলে তুই আল্লাহ রাস্তায় চলে যাবে, কিছু মনে করবেন। দেখেন না মাঝে মাঝে ওরা সেই কাজে একবার শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলেও মান সম্মান, কিসের মান সম্মান, ও যাবে। একবার যদি মেয়েরা কোন চেয়ারে বসে শান্তি পায়, আপনি কি হবে কি না হবে ওসব ভাবার চিন্তা তাদের নেই। শয়তানের প্রথম টার্গেট ছিল পুরুষ না মহিলা। কেন? যত তাফসীর আমি নিজে পড়েছি, মুফাসসিররা লিখেছেন শয়তানের চাইতেও চক্রান্তের আকারে মহিলারা এগিয়ে, এরা ভয়ঙ্কর চক্রান্তকারী। এটা আমি বানালাম না, সূরা ইউসুফের ভেতরে আছে 28 নম্বর আয়াত, ইন্না কাইদাকুন্না আযীম। আমি আলেমদেরকে বলছি এখানে আল্লাহ এক বচন দেয়নি, ইন্না কাইদাকুন্না বহু বচন। কি স্যার বহু বচন না কেন? জুলাইখা তো ওখানে একা, এক জুলাইখার নামে নাযিল হচ্ছে। আল্লাহ কেন মাত্র শুধু জুলাইখার নামটা উচ্চারণ করলেন না? আর যদি নাও করতেন এক বচন দেবেন, বহু বচন দিলেন কেন? দিয়েছেন এই কারণে কিয়ামত পর্যন্ত পুরুষের ক্ষতিকারক জিনিস যারা, তাদের ভেতরে মহিলা 1 নাম্বার, আর এদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর। এই যে আযীম শব্দ আল্লাহ ব্যবহার করলেন, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ বলেন এদের চক্রান্ত শুধু একটা না, যুগে যুগে বহু জুলাইখার উত্তরাধিকারী উত্তরসূরি আসবে দুনিয়ায়। ইউসুফের মতো চরিত্রবান মানুষদেরকে তারা জেনার অপবাদ পর্যন্ত দেবে। দেয়নি? সংসদে দাঁড়িয়ে পর্যন্ত মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে যিনি পালিয়েছে উনি এই কথা বলেছিল, এই জেনার দমন দেয়নি। তার সাথে আমি 3 বছর ঘরে ছিলাম, ফাঁসির ওই কন্ডেম ছেলে। এই মানুষটার যে ইখলাস, তার যে ইবাদত, তার যে চরিত্র যেন নষ্ট না হয়, এটা 3টা বিয়ে করেছে সে। অনেকে মনে করে 3-4টে বিয়ে করলে তার চরিত্র খারাপ। আরে শয়তান, তার চরিত্র ভালো রাখার জন্য তো বিয়ে করেছে। তোর চরিত্র খারাপ এই জন্য যদি হোটেলে যাস, হ্যাঁ কথা বলে না কেন? চরিত্র খারাপ এই জন্য তো তুই রাত কাটাস বাইরে বাইরে। এই বগুড়াতে যত আবাসিক হোটেল আছে, আমি গ্যারান্টি দিচ্ছি, ঢাকার কথা বাদ, এটা বিভাগীয় শহরও না, আছে তো রংপুর, রাজশাহী, এটা একটা জেলা। এই জেলায় যত নাম করা হোটেল আছে আপনি যান, দেখবেন অনেক জেনা ব্যভিচার অলরেডি চলছে। ওখানে গেলে ওনার চরিত্র ভালো হয়।
আর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এই লোকটা নিজের বউ নিয়ে বেড়াতে গেছে, বলে জিনা করতে গেছে। এই চক্রান্তটা মহিলাদের, কাদের? মেয়েদের চক্রান্তে যদি কেউ ফেসে যায় একবার, তার জীবন যৌবন শেষ হয়ে যায়। আমি তার প্রমাণ। আমার এমন ভাবে ফাঁসিয়ে দিয়েছে, জীবনের জঙ্গি না আমি শুনি না। অবগড়াবাসী, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, হযরতে আদম আলাইহিস সালাম যখন আসলেন, ডাক দিয়ে চিন্তা ভাবনা তার মনের ভেতরে, ব্রেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে শয়তান। এই আরামের জায়গায় যদি থাকতে চাও, তাহলে ওই গন্ধম গাছের ফল খাও স্বামীকে করে। যখনই এসেছে বারবার পেছনে করে কি করে বললাম ফল খাওয়া লাগবে। আল্লাহর নিষেধ। কেন নিষেধ তুমি জানো না? আমাদের একজন হিতাকাঙ্ক্ষী আছে এখানে, সে কসম দিয়ে আমাকে বলে গেছে, এটা সূরা আরাফের ভেতরে আছে, অকসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে কসম দিয়ে বলে গেছে, আল্লাহর নামে কসম, যে আমরা যদি ওখানে যেতে পারি আর ওই ফল খেতে পারি, হয় আমরা এখানে চিরস্থায়ী হয়ে যাব, আমাদেরকে আর কোন শক্তি বের করে দিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে যেভাবে হোক ফল খেয়েছে, দুইটা প্রতিক্রিয়া। এক নম্বরে প্রথম তার পোশাক খুলে পড়ে গেছে, দুই নম্বরে তার টয়লেটের প্রয়োজন দেখা দিয়েছে। যখনই পোশাক গলে পড়ে গেছে, ওই যে শয়তান গেটে দাঁড়িয়েছিল, প্রশ্ন আসতে পারে জান্নাতের গেট কি উন্মুক্ত? হ্যাঁ, এটা আমি জেলখানায় গিয়ে তাই আয়াতের তাফসীর বুঝেছি। কোরআনে কারিমে যেখানে আল্লাহ জাহান্নামের কথা দিয়েছেন, হাত্তা ইযা জাওহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল ইলা আখির। আল্লাহ পাক বলেন যে জাহান্নামী মানুষদেরকে যখন জাহান্নামের গেটের সামনে নেওয়া হবে, এরপরে জাহান্নামের দরজা খুলে যাবে, ভেতরে প্রবেশ করিয়া আবার জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। জাহান্নামে গেলে দরজা বন্ধ, বের হতে চাইলে দরজা যেহেতু বন্ধ, বের হতে পারবে না। আর জান্নাতের কথা যত জায়গায় পেয়েছি, দরজা বন্ধ এই কথা আমি পাইনি। আমি দুনিয়ার জেলখানার সাথে মিলিয়ে দেখেছি, যত বড় বড় অপরাধী হোক, জেলখানায় কাছে নিয়ে গেলে দরজা বন্ধ, যাবে ভেতরে খুলে আবার বন্ধ, 24 ঘন্টা তালা লাগানো থাকে। জেলখানার মেন গেটটা থাকে না? বড়রা জেলখানায় যান, 24 ঘন্টা মেন গেট তালা মারা, একজন দুইজন করে ওখানে সব সময় থাকে পাহারাদা। এটা জাহান্নামের বৈশিষ্ট্য, সব সময় বন্ধ থাকবে। আর জান্নাতের দরজা 24 ঘন্টা ওপেন থাকবে। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের এই দুইটা প্রতিক্রিয়া তখন, শয়তান কিন্তু ওখান থেকে দেখার পরে তাকিয়েছে আর খিলখিল করে হাসতেছে। কারণ শয়তান যৌনতা দেখলে বেশি ভালো লাগে, ওর আনন্দ লাগে। বলেন নাউজুবিল্লাহ। আমি এই কথা বলার জন্য এ পর্যন্ত এসেছিলাম। আর যারা নিজেদের যৌনাঙ্গগুলো উন্মুক্ত করে মানুষকে দেখাতে চান, এই মানুষগুলোর অন্তরের ভেতরে দুইটা জিনিস তৈরি হয়। যারা বৈধ জিনিস বাদ দিয়ে অবৈধ জিনিসের প্রতি চোখের নজর আর অন্তরের যে চোখ আছে, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কলবের চোখ আছে, অন্তরের চক্ষু বলা হয় যেটা, চর্ম চোখ আর কলবের অন্তরের চোখ, এই দুইটা আমার আল্লাহ নষ্ট করে দেয় যারা বৈধ জিনিস বাদ দিয়ে বেশি বেশি অবৈধ জিনিস দেখে। আর অনেক মানুষ আছে দেখবেন, নিজের স্ত্রী ভালো লাগে না, নিজের স্ত্রীর কাছে সময় দিতে চায় না, বাইরে উল্টা পাল্টা উলট পালট জিনিস দেখে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশনে উলট পালট জিনিস দেখে ওর অন্তরের চক্ষু নষ্ট হয়ে গেছে, চর্ম চোখ খারাপ হয়ে গেছে। তখন আর বৈধ জিনিস ভালো লাগে না। বগুড়া বাসী সূরা নূরের 30 নম্বর আয়াত আমার মনে হয় আল্লাহ দুইটা ঔষধ দিয়ে নাযিল করেছেন। যাদের নিজের স্ত্রী ভালো লাগে না, যাদের নিজের স্বামী ভালো লাগে না, পরপুরুষের প্রতি, বড় নারীর প্রতি আকর্ষণ বেশি, নাকি বগুড়া এগুলো নেই?
এগুলো যাদের বেশি তাদের দুইটা ঔষধ বলছি, এখন থেকে কাজে লাগাবেন। আমি নিজে সহ যত পুরুষ মানুষ আজকে এসেছি, আর ভাই দুনিয়াটাই আমাদের সব না, আমাদের আর একটা জগৎ আছে। কথা বলে না কেন? হিন্দুদের মতো তো বিশ্বাস আমরা করি না যে আর একবার জন্ম নেব না, একবারই শেষ। সুতরাং এখান থেকে যে কোনো কায়দায় চোখ বন্ধ হয়ে গেলে এই যে জীবন বিশাল শুরু হয়ে যাচ্ছে, আর শেষ নেই। ওখানে যে যেন তাকে ধরা না পড়ি। আল্লাহ পাক এমন এমন সুন্দর জিনিস আমাদের জন্য রেখে দিয়েছেন, ওইটা পাওয়ার আকাঙ্ক্ষায় আশঙ্কায় ওইটা পাওয়ার জন্য আমরা আগ্রহ পেশ করার জন্য বলছি। দুইটা কাজ এখন থেকে আরম্ভ করবেন। পরনারীর প্রতি এই যে যারা মোবাইলে কথা বলে আনন্দ পায়, এটা বন্ধ হয়ে যাবে। যারা উলঙ্গ নাচ দেখলে, অর্ধ উলঙ্গ মহিলা দেখলে যাদের আকর্ষণ বেড়ে যায়, এইটাও বন্ধ হয়ে যাবে সর্বোচ্চ 1 মাসে। আমি বেশি টার্গেট দিয়ে ফেললাম, 15 দিনও পারবেন। আজকে থেকে এখনই আমল করেন, দেখেন পরিবার একটা আলাদা শান্তি পাবেন। কসরা বললাম? নূর, নূর বলেন বলেন। 30 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনে আছে, ওয়ালিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুন বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন, হে নবী, আপনি মুমিন মহিলাদেরকে, মুমিন পুরুষদেরকে কথা বলে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে পরনারী থেকে। 2 নম্বরে তাদের লজ্জা স্থান থেকে তারা যেন হেফাজত করে রাখে, সংরক্ষণ করে, এটাকে যেন বাঁচিয়ে রাখে। যালিকা আযকা লাহুম, এইটাই তাদের জন্য পবিত্রতার বড় মাধ্যম। কে বলছে? বলেন বলেন। যাদের নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ লাগে না, ভালো লাগে না, অনেক পুরুষকে নিয়ে কথা বলতে শুনি, বিয়ের 2-3 বছর 5 বছর পার হওয়ার পরে বলে এক জিনিস আর কত কি করবো। মহিলা যদি বলে আমি এক জিনিস আর কত কি করবো, সংসার টিকবে? এই জন্যই তো পর্দার বিধান। আজকে থেকে বড় নারী কে মোবাইলে হোক আর সামনাসামনি হোক, 14 জন মহিলা বাদ দিয়ে যাদের সাথে দেখা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে তাকিয়ে চক্ষু নিম্নগামী করা লাগবে। কি পারা যাবে না? 2 নম্বরে লজ্জা স্থান, যেটা যেখানে সেখানে যাওয়া যাবে না। সিদ্ধান্ত নিয়ে যদি আজকে চলতে পারেন, আলাদা নূর একটা অন্তরে আল্লাহ দিয়ে দেবে। তখন নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা চাহিদা দেখবেন বেড়ে যাচ্ছে দিনের পরে দিন। সর্বোচ্চ 15 দিন করেন, পরকীয়া প্রেম আপনার বন্ধ হতে বাধ্য। আপনার চাইতে সুযোগ আমার জীবনে অনেক বেশি। কি আমি তো বগুড়ার বাইরে, গাবতলীর বাইরে জীবনে যাননি। আর আমার সারা বাংলাদেশের 630টা থানায় আমি গেছি, বিদেশের বহুগুলো দেশ আমি ঘুরলাম, কত কিছু আমার আয়ত্তে আছে। আমাদের শুধু হাতের ইশারা দিয়ে 5টা চলে আসবে, তারপরে আমার শরীর চলে না। এই আয়াতটা যেই দিন আমি বুঝেছি, বৈধ জিনিসের প্রতি যত বেশি ঝোঁক দিতে চান, তত বেশি হারাম জিনিসের প্রতি আপনি চোখ ফিরিয়ে রাখবেন। মন চাবে না তা না, মন চাবে। আপনি একটু চেষ্টা করে দেখেন, আল্লাহ আপনাকে দিয়ে করাবে। আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, নিজের বউ বাদ দিয়ে আর 14 জন মহিলা বাদ দিয়ে। কয়জন? যাদেরকে বিয়ে করা জায়েজ নেই, ওদেরকে দেখা জায়েজ আছে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর তাদেরও ঢেকে রাখা লাগবে। কোন যুবতী মেয়েকে নিয়ে বাবা এক ঘরে থাকতে পারবে না। কথা বলছে না কেন? হযরত আবু বকরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা, নবীজির স্ত্রী, 2 জন মা বাবার মেয়ে বসে বসে কথা বলছিল। নবীজি আসলেন কোথা থেকে, দেখলেন 2 বাবার মেয়ে কথা বলছে। 2 জন যখন আলাদা হয়ে গেল,
ডাক দিয়ে বললেন, আয়েশা, তোমরা যখন দুইজনে পারিবারিক জিনিস নিয়ে কথা বলছিলে, হঠাৎ দেখলাম শয়তান তোমাদের দুইজনের মাঝখানে ক্রমণ দেওয়ার জন্য বসে আছে। আপনি চিন্তা করতে পারেন, জান্নাতের একজন সাহাবী হযরতে আবু বকর, তার মেয়ে নবীজির স্ত্রী, আল্লাহ যার চরিত্রের গ্যারান্টি দিয়ে কোরআনে কারিমে সূরা নূরের ভেতরে আয়াত নাযিল করেছেন, তাই একটা দুইটা না, এরকম মানের একজন মহিলা তার বাবার কাছে বসে আছে। বাবা আমাদের মতো বাবা না, জান্নাতি বাবা। জান্নাতের প্রতিটি দরজা আবু বকরকে ডাকবে, এইরকম মানুষ। তার সাথে মেয়ে বসে গল্প করলে যদি শয়তান আসে মাঝখানে ধোঁকা দেওয়ার জন্য, আমরা স্বামী দুলাভাই এক জায়গায় সাংসারিক কথা বলি, কোন শয়তান নেই। ঠিক ও তো নিজেই শয়তান, শয়তানের আশা লাগবে। না, সাবধান থাকা লাগবে। এই ঔষধটা অ্যাপ্লাই করেন আজকে থেকে। নিষিদ্ধ জিনিস যেগুলো আছে, শুধু এই পরনারী না, মোবাইলে হোক, কম্পিউটারে হোক, বাইরে হোক, চক্ষু নির্লামি করে রাখবেন। দেখেন আলাদা একটা জিনিস আল্লাহ মাস্ট বি দেবেই। 2 নম্বরে আমাদের যে লজ্জা স্থান আছে, নারীদের নারীর, পুরুষের পুরুষটা, এটা ঠিক করে রাখা লাগবে। মনে করেন আমার তো মন চাই, আরে মন চাই না কার? মানুষকে এই মন দিয়ে আল্লাহ বানিয়েছেন, এই মনটা কন্ট্রোল করতে যে পারে সেই পরীক্ষায় পাস করে। আর আপনিও যদি ডোনাল্ড ট্রাম্পের মতো বাবা শাহজালাল সব হালাল, তাহলে আপনাকে জান্নাতে দেবে আল্লাহ কোন কারণে? কথা বলেন না কেন? একদম খ্রিস্টান গোমেজ, মিস্টার গোমেজের জীবনী পড়ছিলাম, উনি আফসোস করে লিখেছে, হ্যাঁ মুসলমানেরা, তোমাদের কোরআন কি দুনিয়ায় একটা? মুসলমানেরা জবাব দিচ্ছে, কি বলেন আপনি? তাম দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে, যেখানে মুসলমান আছে সেখানে কোরআন আছে। কথা বলেন না কেন? সবার কোরআন এক। মিস্টার গোমেজ খ্রিস্টান, উনি বলছে, দেখেন আমি উপন্যাস পড়ার নাম করে কোরআনে কারিমের একটা তাফসীর পড়েছি, পড়াটা আমি শেষ করেছি। আমি এমনিতে ডক্টরেট করা মানুষ, অনার্স মাস্টার্স করে, পিএইচডি করে, এমফিল করে, পিএইচডি করে একজন ডক্টর মানুষ আমি। এটা আমি উপন্যাস মনে করে কোরআনের তাফসীর ইংরেজিতে পড়েছি। পড়ার পরে আমার মনে হয় বিশ্বে যে মুসলমান আমি দেখি, এর সাথে এই কোরআনের কোনো মিল নেই। আপনি মুসলমান দাবি করে আপনিও সুদের সাথে জড়িত, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কোরআন মানে না, সেও সুদের সাথে জড়িত। পার্থক্যটা কই? প্র্যাকটিক্যাল লাইফে যদি কিছু বাস্তবতা পার্থক্য করে দেখাতে না পারেন, পরে আপনাকে জাহান্নামী মনে হয়, আর আপনি সুদ খেয়েও নিজেকে জান্নাতি মনে হয়। আল্লাহ কি ওরকম অবিচারক নাকি? প্রশ্ন আসতে পারে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আরে বেটা, লা ইলাহা ইল্লাল্লাহ নাকি হিন্দুর মুখস্থ আছে? কি কথা বলেন না কেন? আমার দাদা মারা গেছে, জেলখানায় থাকতেন, অনেক জীবিত অবস্থায় 18-19 সালের গল্প আমার বলতেন। স্বাধীনতার সময় একটা লোক, হিন্দু মানুষ, পাকিস্তানের ওই বাহিনী তাকে ধরার পরে বলছে, তুই মুসলমান না অন্য জাতি? মুসলমান। মুসলমান, তাহলে কালেমা বল। বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দিয়েছে বিচার, ওই বেটা, কি কালেমা না মুসিবতের দোয়া? বলছে, ভাই কালেমা না মুসিবতের দোয়া জানি না, তবে আমিও মুসিবতে আছি। আমি কি কম মুসিবতে আছি? আমি এ ধর্মের লোক না, বাঁচার জন্য আমি কালেমা মনে করে পড়লাম। আমি অনেককে বলতে শুনি, বিপদে পড়লে তারা এটা পড়ে, আমি মনে করছি এটা মনে হয় বিপদের দোয়া। কালেমা না দোয়া আমি জানি না, আমি বেঁচে গেলেই হবে। যারা এই ধারণা করে আছেন যে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই না, আমি প্রিন্সিপাল সাহেবকে বলছি, হযরতে আবু হুরায়রা কিন্তু এই হাদিসটা শোনার পরে বলছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে চলে যায়। হযরতে ওমর বলেছিলেন, হে নবী, আপনি এই কথা বললেন? বলে, হ্যাঁ। কিভাবে বললেন?
মাঝখানে ফা শব্দ দিলেন কেন? বিশ্ব নবী বলেন, অমর ফায়ের ব্যাখ্যা আছে, কোন মানুষ যদি কালেমা পড়ে আর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়, শুধু ওই লোকটার কালেমা পড়ে জান্নাতে যাবে। বলরাম মুসলমানেরা, আমি যে কথা পরিচয় দিতে পর্যন্ত এসেছি, এত করে বলে যে মাহফিল বন্ধ করেন বন্ধ করেন, ডাক্তাররা পর্যন্ত হাত পাশে ধরছেন না। কি করি বলেন তো? শেষ করে দিলাম। আল্লাহ সম্মানিত ভাইরা, আমি শয়তানের পরিচয় দিতে পর্যন্ত এসেছিলাম। শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে। যৌনতা যারা ছড়ায় বেশি, অপচয় যারা করে বেশি, এই মানুষগুলো প্রকারান্তে শয়তান। কথা বল না কেন? আল্লাহ এদের থেকে যেন আমাদের হেফাজত করে, বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটা মাত্র আওয়াজ তিনি দেবেন ওই উম্মতের জন্য, যে উম্মত হওয়ার জন্য তারা চেষ্টা চালিয়েছে। নবীজি বলেন, আমার উম্মত তো ওইটা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার রেখে আসা ইসলাম যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছে, বেদাত প্রবেশ করায় নাই। বাংলাদেশের দিকে তাকি আমাদের আফসোস হয়, কিয়ামতের দিন নবী যখনই আত্মচিৎকার করবে তখন আমরা দাঁড়াতে পারবো না। কোন মুখে দাঁড়াবে? কারণ তার রেখে দেওয়া ইসলাম আজ আমরা টুকরা টুকরা করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আমি 51টা দলের পরিচয় পেলাম বাংলাদেশে, অথচ কোরআন এক, হাদিস এক, নবীজি এক, কাবা শরীফ এক। আমাদের যদি 53 দল শুধু নিজের ছোটখাটো মতবাদ নিয়ে ভাগ ভাগ হয়ে যাওয়া লাগে, তাহলে জেনারেল যারা আছে ওদের তো 151টা দল থাকা দরকার। আপনি খোঁজ করে দেখেন, 51টা আমি পেলাম আজকে। অবশ্যই দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধির জন্য, নাম কামানোর জন্য আপনি এই দলটা বানিয়েছেন, না তো কোন কারণে বানালেন বলেন? আহলে হাদিসের ভেতরে 17টা দল। ইসলামপন্থী যারা খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস মিলে প্রায় 7টা দল। সুন্নিয়াতের দাবি যারা করে, যারা বলে আমরা আশিকে রাসূল, এদের 27টা দল। আপনি মিলান, বাংলাদেশে যে যে দলে আছে, মতে আছে, যে যেটা মানে, এক জায়গায় সব এক। একামতে দিনের বেলায় যে দিনে বাংলাদেশে দিন কায়েম করা লাগবে, এই জায়গায় যারা এক, তারা হচ্ছে জামাতে ইসলামী। এই দলের ভেতরে আমি কোনো পার্থক্যটা পাইনি। এদের তো লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত এই দেশে অনুসারী আছে, কিন্তু দল হিসাবে সব এক। বাকি যা আছে দেখবেন শুধু সভাপতি, সেক্রেটারি, একটা দল খুলে বসে আছে। সারা দেশে কেউ নেই, শুধু সভাপতি আর সেক্রেটারি। ঢাকায় কেন্দ্রীয় অফিসও নেই, বাড়ির ভেতরে ছাদের উপর একটা সিলিকুটি মানে বসে, এটা কেন্দ্রীয় অফিস। এই ভণ্ডামিগুলো যদি এখনো পর্যন্ত বাদ দিতে না পারেন, এখনো যদি দলাদলি করে দেখেন, 50 বছরের ভেতরে জালেমরা আবার এদের চাষ করবে। আশা করছি আমার ইঙ্গিত আপনি বুঝেছেন। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে। যাদের মাথার ভেতরে এটা ঢুকবে তারা যেন চিন্তা করেন আমার এই ছোট্ট কথাটা। শেষে কিন্তু সুযোগ হারিয়ে গেলে আর দোয়া করেও ফেরত আসবে না। সূরা নূন, মুমিনুন, এখান থেকে আমরা 2টা আয়াত পড়েছি। আজকের আলোচনাটা আমরা মানব জীবনকে কেন্দ্রীয় করে সাজিয়েছি। আল্লাহ পাক আমাদের একটা দুর্বল জায়গায় আঘাত দিয়ে স্মরণ করাচ্ছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্যই আমি আল্লাহ মানুষকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছি। আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছে, মাটির নির্যাস দিয়ে বানিয়েছে। এ কথা বললেন কেন? আমরা অনেকেই আল্লাহকে ভুলে গেছি। এই দুর্বল জায়গাটা আঘাত দিয়ে আমরা যেন ফিরে আসি, প্রথম নম্বর কারণ এইটা। বাস্তবতা দেখে আমরা তো ফিরে আসি না, আমাদের বিদ্যা আরো বেড়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল্লা তাআলা লিল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমার জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যে সময় তুমি উল্লেখ করার মতো কিছু ছিলে না? তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে কয়েকটা তথ্য পেয়েছি, একটু মিলাবেন। মানুষের এই জায়গায় আল্লাহ কেন আঘাত দিলেন? আমরা যে মাটির তৈরি, তার তিনটা কারণ। এক নম্বরে আমাদের যিনি আদি পিতা হযরতে আদম এবং হাওয়া, এই দুইজনে কিসের তৈরি? মাটির। বলেন বলেন। সন্তান যদি মাটির হয়, বাবা যদি মাটির হয়, সন্তানও মাটির হবে। বাবা যদি আগুনের হয়, সন্তানও আগুনের হবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে সব খাদ্য দুনিয়ায় মাটি থেকে উৎপন্ন হয়। এই জন্য এখান থেকে শিক্ষা যে আমরা মাটির তৈরি। পৃথিবীর এমন কোন খাবার নেই যার মূল মাটি না, মাটি থেকে সব। তিন নম্বরে মাটি থেকে খাবারের পরে খাবার তৈরি হয়, তৈরি হওয়ার পরে এটা দিয়ে বীর্য তৈরি হয়। বীর্য বাবার স্ফলিঙ্গ দিয়ে মায়ের রেহেমের ভেতরে প্রবেশ করে। মূল জিনিস কিন্তু মাটি। মূল কি? বিজ্ঞান প্রমাণ করছে এই মাটি দিয়ে মানুষকে আল্লাহ বানিয়েছে। এই মাটির ভেতরে কমপক্ষে 10টা উপাদান পাওয়া যাচ্ছে। মানুষের এই পুরা বডি আল্লাহ পাক বানিয়ে দেখা গেছে 13টা জিনিস পাওয়া যায় মানুষের ভেতরে। এক মাটির ভেতরে আছে 10টা। কয়টা? আমি মাটির ভেতর থেকে মৃত্তিকা গবেষণাগার আছে গাজীপুরে, এই তথ্যটা ওখান থেকে পেয়েছি। 10টা জিনিস তারা মাটি থেকে বের করেছে। মাটির ভেতরে অক্সিজেন আছে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। কয়টা? বলেন বলেন। এই 10টা জিনিস শুধু মাটির ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার স্ফলিঙ্গ দিয়ে যেটা বের হয়ে মায়ের রেহেমে জমা হয়েছে, এখানে সুলবন 1 বছর, তারাইব বহু বছর। সুলবন আল্লাহ 1 বছর দিলেন কেন? তারাইব বহু বছর দিলেন কেন? সুলবন বলা হয় বাবার লজ্জাস্থানকে, তারাইব বলা হয় মায়ের লজ্জাস্থানকে। মায়ের বেলায় আল্লাহ বহু বছর, বাবার বেলায় 1 বছর। কেন? সন্তান তৈরি করতে গিয়ে শুধু মা লাগে, বাবা লাগে না। কেন? বিজ্ঞান প্রমাণ করেছে তারাইব বা সুলবন নিয়ে। এটা আপনি ডক্টর জাকির নায়েকের লেখা 12 খণ্ড লেকচার আছে, ওর ভেতরে পাবেন। এই আয়াতের তাফসীরে এত সুন্দর করে তিনি সাজিয়েছেন। আমি বহু তাফসীরে আগে পড়েছি, কিন্তু এই তথ্যটা পাইনি। তিনি ওখানে লিখেছেন, তিনি যে একটা ডাক্তার, ডাক্তার নয়, উনি যে একটা ডাক্তার গবেষণা করে লিখেছেন বাবা এই পৃথিবীতে সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট সহ্য করে জন্ম দিতে গিয়ে, মা কম পক্ষে বাবার চাইতে 3 গুণ কষ্ট বেশি সহ্য করে। আমরা জানি 1-এর পরে হয় 2, 2-এর পরে যা হবে সব 1 বছর, 2 বছর না বহু বছর? বলেন বলেন। এজন্য আল্লাহ তারাইব বহু বছর দিয়েছেন। বাবার বেলায় 1 বছর দিলেন এই কারণে বাবা তো শুধু বিছানায় থাকা শেষ, বাকি মা পেটে বহন করার জন্য 10 মাস 10 দিন কষ্ট সহ্য করেছে। শুধু এতটুকু না, কমপক্ষে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এখন জানিয়েছে এই পুরুষ মানুষ আমরা যারা দুনিয়ায় যত শক্তিশালী পুরুষ হোক, 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে। কত? 45 ইউনিটের বেশি কষ্ট একজনকে দিলে সে হয় হার্ট অ্যাটাক করবে, না মারা যাবে। কিন্তু একটা মা দুনিয়ার সন্তানের মুখ দেখাতে গিয়ে বিজ্ঞান এখন দেখতে পায় কষ্টটা মাপার জন্য একটা যন্ত্র আছে। মায়ের কষ্ট কমপক্ষে হয় 57 ইউনিট। 45 ডিগ্রি দিলে যেখানে আমরা মারা যাব, সেখানে মা আমার মুখ দেখতে 57 ইউনিট কষ্ট সহ্য করে কয়েক বালতি রক্ত শরীর থেকে ছড়িয়ে মা আমার কাঁটা ছাড়ফট মুখের মতো করে, তারপর আমরা মুখ দেখতে চাই। নবীজি জানিয়েছেন
এত কষ্ট দুঃখের পরে বাচ্চাটা যখনই মায়ের সামনে তুলে ধরা হয়, বাচ্চার মুখ একবার দেখার সঙ্গে সঙ্গে পেছনে যত কষ্ট ছিল সব আল্লাহ ভুলিয়ে দেয়। এই কষ্ট যদি মায়ের মনে রাখার মতো হতো, জীবনে কোনো মানুষ একটা সন্তান নেওয়ার পরে আর কোনোদিন স্বামীর সাথে মেলামেশা করতো না। বলতো না, দুনিয়ায় যে কষ্ট পেয়েছি আমি কোনোদিন আর তোমার কাছে যাব না। ওই সন্তানের মুখটা দেখার সঙ্গে সঙ্গে পেছনে যত কষ্ট ছিল আল্লাহ সব ভুলিয়ে দিয়েছে। এতটুকু শেষ করেননি, 2 বছর পর্যন্ত আপনাকে দুধ খাওয়িয়েছে। কয় বছর? আরো জোরে বলেন। বিজ্ঞান প্রমাণ করছে দুধ খাওয়ানো এটা মায়ের কমপক্ষে দিনে রাতে মিলে 24 ঘন্টায় একটা সন্তান মায়ের স্তন পান করে থাকে 8 বার। কয়বার? 7-8 বার পান করাই লাগে 24 ঘন্টায়। আপনি হিসাব করে দেখেন, তারও বেশি হয়। উপরেরটা নিচেরটা বাদ দিয়ে মাঝেরটা বিজ্ঞান প্রমাণ করেছে 8 বারও যদি হয়, একবারে যদি 1 পোয়া করে দুধ চুষতে থাকে, 8 বারে কমপক্ষে 2 কেজি দুধ খায়। কত? 2 কেজি করে দুধ আমি আপনি সবাই খেয়েছি মায়ের স্তন থেকে। একদিন 2 দিন না, 2 বছর। কত? বলেন বলেন। আপনি একটা হিসাব করে দেখেন, 2 বছরে প্রতিদিন যদি হয় 2 কেজি করে, আমি কালকে দিয়ে দেখেছি 36 মণ দুধ আমরা খেয়েছি। কত? আমার বাবা, আমার মায়ের, আমরা 2 জন, আমি আর আমার একটা বোন আছে। এখানে কত মানুষ আছে? 8টা-10টা ভাই বোন। কথা বলেন না কেন? আমার গ্রামে একজন আছে 12টা মেয়ে আর 4টা ছেলে। কত হয়? একটাই শুধু স্ত্রী, 2জনই মারা গেছে। এখন আমি একটা হিসাব নিয়েছিলাম, আমি আয়াত পড়ার পরে দেখি আমি নাই 36 মণ আর আমার বোন রোনা নাই 36 মণ। আপনার তো ছেলে মেয়ে 16টা, বলেন তো কয় মণ? বাবা ওসব হিসাব জানি না, হিসাব করি না। হিসাব একটা টানলাম, দেখি আপনি বলেন তো কত মণ হয়? 772 মণ হয়েছে। অথচ মায়ের ওজন মাত্র 60 কেজি। 60 কেজি জায়গা থেকে আমার আল্লাহ এতগুলো দুধ দুনিয়ার সন্তানদের জন্য বের করে দিলেন। আমার মনে হয় এখনো যদি ছেলে মেয়ে হইতো তো দুধ আল্লাহ দিত। এটা তো কুদরতের মেশিন। ঠিক কিনা? এতে 3টা কষ্ট বাবার চাইতে মায়ের বেশি হলো। পেটে রাখা, শুধু পেটে রাখা না, ডেলিভারির কষ্ট সহ্য করা, আর দুনিয়ার মুখ দেখানোর পর 2 বছর দুধ খাওয়ানো। নবীজি জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের কাছে বাবার তুলনায় মায়ের গুণ আমি 3 গুণ বৃদ্ধি করে দিয়েছি তারা ঈদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন এই বীর্যটা মায়ের রেহেমের ভেতরে যেতে থাকে, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে কমপক্ষে 1 ফোঁটা বীর্য দিয়ে 40,000 আদম বানানো যায়। কত হাজার? বলেন বলেন। এই 40,000 একবারে মায়ের পেট থেকে আসতে পারতো, কিন্তু মায়ের পেটে জায়গা নেই। বাবার স্ফুলিঙ্গ দিয়ে যখন বের হয়ে যায়, এখান থেকে মায়ের ওই জরায়ু পর্যন্ত যে নাপাক পানির থলিটা আছে, রেহেম বলা হয়, এখানে যেতে যেতে দেওয়ালের সাথে ধাক্কা লাগে, কেউ পড়ে যায়, কেউ মরে যায়। আমার তো জীবনের প্রতিযোগিতা শুরু হয়েছে সে জন্ম থেকে, অথচ আজ আমরা প্রতিযোগিতায় হেরে যাই। কত স্ট্রাগল করে, কত কষ্ট স্বীকার করে প্রতিযোগিতা করে ওই জায়গায় গেছি আমি। তারপরে আমি দুনিয়ায় আসলাম। আমার কত ভাই বোন ছিল, তারপরে মরে গেছে। কথা বলেন না কেন? তাহলে আমাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমার মঞ্জিলে মকসুদ পর্যন্ত। আসল যেটা আমার জায়গা, এখানে নাই দুনিয়া আসার জন্য মায়ের রেহেম, আর আমার জান্নাতে যাওয়ার জন্য আমার জীবনের শেষ দিন এ পর্যন্ত আমাকে লড়াই করে যেতেই হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হামজা, ইবাদত বন্দেগী করো পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমার মরণ না আসে। তার মানে আমার মরণ আসা পর্যন্ত আমার সব সময় স্ট্রাগল করে দেওয়া লাগবে, কষ্ট স্বীকার করা লাগবে, প্রতিযোগিতা করা লাগবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি
আবাদ, আমি মানুষকে বানিয়েছি এই কষ্টের পরে কষ্ট সহ্য করবে। এ মানুষ যখন কষ্ট সহ্য করবে 40 দিন পরে পরে আমার আল্লাহ এটা পাল্টাতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله أكبر। একটু নিজের জীবনের দিকে তাকান, আপনি সেজদা দিতে বাধ্য হবেন আল্লাহকে। জড় নাস্তিক হোক, মানি না তোর আল্লাহকে, এ কথা যারা বলে তারা আয়াত পড়ার পরে নত হতে বাধ্য যদি বলে থাকে। আল্লাহ পাক বলেন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেখানে দুনিয়ার কোনো সার যেতে পারে না, এই জায়গায় 40 দিন ধরে রাখলাম। এরপর আমি নতফা থেকে ধরে আমি আলাক বানালাম, এরপরে আলাক থেকে তোকে আমি মদগা বানালাম, এরপরে মদগা থেকে চামড়া দিয়ে গোশত দিয়ে এটা আমি ঢেকে দিলাম। শুধু ঢেকে দিয়ে শেষ করিনি, এই গোশত গুলো যেন পচন না ধরে এমন একটা কাবার দিয়েছি। এই কাবার যাকে দিয়েছি ওইটাই ফাইনাল। এটা আমার যে চামড়া আছে, আমার শরীরের কোন চামড়া যদি কেটে এখানে লেগে দেন এটা ভালো হয়ে যাবে, যদি পুড়ে যায়, কেটে যায়, ছিঁড়ে যায়। আমার আর চামড়া প্রিন্সিপালের এক না, দেখতে এক হলে আমার শরীরের ভেতরে ৯৭৬৮ প্রকার চামড়া আল্লাহ দিয়ে রেখেছেন, কিন্তু এক একটা জায়গার চামড়া এক এক রকম। এই হাতের তালুতে যে চামড়া আছে এইটা যদি উপরে দিত জীবনে কোনো কিছু ধরে আপনি আটকিয়ে রাখতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? দুইটা জায়গার চামড়া আল্লাহ পুরো আলাদা করে দিয়েছেন, লজ্জা স্থানের আর জব্বার। এত এত চামড়া দিলেন শরীরের ভেতরে গোশতগুলো সংরক্ষণ করার জন্য। আল্লাহ পাক বলেন মানুষের ভেতরে আমি হাড্ডি দিয়েছি 360টা জোড়া দিয়েছি। নবী বলেন তোমরা প্রতিদিন এই জোড়া আছে আল্লাহ দিলেন 360টা সাদগা দান করবা, তাহলে জোড়ার হক আদায় হবে। সাহাবেরা বলে হুজুর আমরা গরিব মানুষ, টাকা পয়সা। বিশ্বনবী বলেন দুইটা কাজ করতে পারলে এই হাড়ের সাদগা আদায় হয়ে যাবে জয়েন্টের। মসজিদের ভেতরে যদি কোনো ময়লা দেখো নিজের দায়িত্বে তুলে ফেলে দিবা। 2 নম্বরে দস্তরখানা বিছিয়ে খাবার খাবা, যদি খাবার পড়ে যায় খাবার তুলে খাবা। অথচ এই দুইটা আমলের একটা আমরা ধনী মানুষরা করতে চাই না। এই আবার কাজ হলো। মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য ইমাম আছে, খাদেম আছে, মুয়াজ্জিন আছে। ওরা আমি লাট সাহেব, আরে ভাই আপনার এই হাড়ের এই যে 360টা জোড়া দেওয়া আছে, জোড়ার সাদগা দেবে আপনার কোন বাবা? এটা সাদগা দুনিয়া আদা করা জায়গা, এটা করে যাবেন। মসজিদে প্রবেশ করলে এটা আপনার দায়িত্ব হয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এটা খড়কোটা পড়ে আছে, থুতু পড়ে আছে, কপ পড়ে আছে, পরিষ্কার করে দিন। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার অভ্যাস করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক জায়গায় যে জোড়া দিয়েছি সব জোড়া আবার এক না, প্রত্যেকটা হাড় আলাদা আলাদা মাপ। এক এক জায়গার হাড় এক এক রকম। হাড়ের ভেতরে আবার গিরো দিয়েছি, যদি হাড় সোজাসুজি করে দিতাম জীবনও কিছু ধরতে পারতে না। এই যে গিরো গুলো দিয়েছি প্রত্যেকটা আঙ্গুলের জয়েন্টে, এগুলো আবার নাট সিস্টেম করে দেয়নি যে খুলে রেখে দেওয়া তাহলে চুরি হয়ে যেত। এমন সিস্টেম করে দিয়েছি নিজের ভেতরেই থাকবে, শার্টও করতে পারো, জমাও করতে পারো। বলেন ঠিক? আল্লাহ পাক বলেন এই যে আস্তে আস্তে 340-এর পরে যখন তোর ভেতরে খাবার উদ্রেক দেখা যায়, মায়ের মাসিক অসম বন্ধ করে নাভির সাথে নাভির তার জড়িয়ে আমি খাবারের ব্যবস্থা করি। এতটুকু শেষ হয়নি, 6 মাস হবার পরে এখন 3টা জিনিস তার লাগবে, মাস্ট বি। একটা হচ্ছে শ্রবণ শক্তি, একটা হচ্ছে দর্শন শক্তি, আর একটা বাক শক্তি।
এই তিনটা জিনিস আমি আল্লাহ নিজের পক্ষ থেকে দান করি। ওদিকে মাটির উপাদানের ভেতরে আছে 10টা। কয়টা? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন 3টা, কোন তাফসিরে বেশি 5টা। সেখানে আছে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, 6 মাস পরে মায়ের পেটের ভেতরে আমার আল্লাহ এবার আকৃতিটা দিয়ে দেয়। ওরা বডি বানিয়েছে ফেরেশতারা, আর আকার এই আকৃতি এইটুকু বানিয়েছে আল্লাহ নিজের কুদরতি হাতে। এটা বানানোর পরে আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত মতো এটা ছেলে হবে না মেয়ে হবে। এখনো মায়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। এটা ছেলে না মেয়ে সিদ্ধান্ত যখন আমি দেই, আল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মায়ের রহমের ভেতরে তোমাদের আকৃতি আমি আল্লাহ নিজের মন মতো করে বানিয়েছি। এটা বানানো কমপ্লিট হওয়ার পর ফেরেশতারা বলতে থাকে আল্লাহ এটা বের করার দায়িত্ব। আল্লাহ বলেন আমার আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আস্তে করে বাচ্চার আকারে তোকে আমি ছোট্ট জায়গা দিয়ে বের করে নিয়ে আসবো, এ দায়িত্ব কার? বলেন। কিন্তু এখন আমরা অধিকাংশ শ্বশুর আর শাশুড়ি জামাইয়ের উপরে চাপ দিয়ে দায়িত্ব দিয়ে দিয়েছি ডাক্তারকে। কথা বলেন। শ্বশুর শাশুড়ি যারা আছেন একটু শক্ত হতে পারেন না? আপনার জাদুর কষ্ট হবে এই বলে যদি আপনি তাকে জামাইকে চাপ দিয়ে সিজার করান, আপনি জানেন তার কি ক্ষতি করে দিলেন। প্রথমে যে সিজার করেছে নরমালে বাচ্চা হওয়ার চেষ্টা না করে আন্দাজে যারা সিজার করে, সিজার তো ওই সময় হবে যখন পেন উঠবে, নরমালে হচ্ছে না, ডাক্তারদের বোর্ড বসবে, বড় সিদ্ধান্ত হবে, এরপর সিজার। আমার মনে হয় প্রথম সন্তান যাদের হবে এ সময় সিজার না করে খুব বেশি বেশি নরমালের চেষ্টা করবেন। একেবারে না হলে মেডিকেল বোর্ড বসাবেন, ডাক্তারদের বোর্ড বসে সিদ্ধান্ত নেওয়ার পরে সর্বশেষ এমনই গেলে যাক। প্রশ্ন আসতে পারে মেয়ে তো আপনার না, আর ভাই মেয়েকে আপনি সারা জীবন রাখবেন, সন্তান হতে যে যদি মারা যায় তো শাহাদাতের মরণ পাবে, শহীদ হয়ে উঠবে কিয়ামতে এই সন্তানটার কারণে। আর আপনি যা করে দিলেন সারা জীবনের জন্য আপনার জামাইয়ের কাছে ও সংসারের অযোগ্য হয়ে যাচ্ছে। আমি গোপন কথা বললাম না। যত মানুষ এখানে বসে আছে স্টেজের দিকে তাকান, এদের একটার মাকেও তো সিজার করা লাগে না। এরা কি আসে নাই দুনিয়ায় নাকি আকাশ থেকে পড়িস? এরাও তো মানুষ, আমরাও তো মানুষ। আমরা যদি আসতে পারি মায়ের পেট থেকে, তো ওরা পারবে না কোন কারণে। অধিকাংশ গুলো পারে না। আমি যা দেখি শ্বশুর শাশুড়ির কারণে। ওরা বলে না আমার জাদুর কষ্ট হবে, জাদুর কষ্ট হবে, ওই কাজ করে দিলে সারা জীবন যে সংসারের অযোগ্য হয়ে পড়বে, তখন জামাইয়ের কথা শুনতে শুনতে বাকিটা আর বললাম না। এটা বলে মানে আরেকটা বিয়ে করতে যাবে না, আমার মেয়ের আরেকটা বিয়ে করবে মানে তা মেয়েকে তো নষ্ট করে ফেলেছিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা আলাদা আকৃতি তোমাকে দেওয়ার পরে দুনিয়াতে আমি নিয়ে আসলাম। কত উত্তম সৃষ্টিকারী আমি আল্লাহ, তুমি লক্ষ্য করেছো? কেন এই বিশাল জায়গা দিয়ে দুনিয়ার ময়দানে বিশাল একটা বিশাল পৃথিবীতে তোমারে রাখলাম কেন জানো? আমি চাই দুনিয়ায় কিছুদিন ঘোরাফেরা করার মাধ্যমে একটা পরীক্ষা দিয়ে আসো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি চাই তোমরা একটা পরীক্ষা দিয়ে আমার কাছে আসো, ভালো কাজ কে করতে পারো। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। এরপরে আমি তোমাদেরকে মওত দেব। কি দেব? এইটাই দুনিয়ার ফাইনাল খেলা, মরতেই হবে। ও বগুড়াবাসী, আল্লাহ এজন্য আয়াত শুরু করেছেন আল্লাযী খালাকাল মাউতা দিয়ে, যে মওত বানিয়েছে আগে, এরপরে ওয়ালা হায়াতা, হায়াত বানিয়েছে। আমি সবাই আয়াত থেকে শিক্ষা নিতে চাই। মরাই যখন লাগবে
দুনিয়ায় যে যাই করি না কেন, করছি না কেন, আমার যে আসল টার্গেট জান্নাত, মরা যেহেতু লাগবেই লাগবে, আগে ওই টার্গেটটা ফুলফিল করি। কথা বলেন ঠিক না? এই কথাটা শেষ। এখানে যত মানুষ বসে আছি, 100 বছর পরে এখানে আর কেউ থাকবো? বলেন বলেন। যত মানুষ এখানে আছে, যদি ওর 1 বছর বয়স হয়, 100 বছর পরে আমরা সবাই মাটির নিচে। আর এখানে এরকম মানুষই থাকবে, কিন্তু সব নতুন মানুষ। আর এখনো দুনিয়ায় আসেনি, আসবে। 100 বছর পরে বগুড়া থাকবে, এই জমিনটা থাকবে, গাবতলী থাকবে, কর্ণীপুর থাকবে, কিন্তু এখানে আমরা একজনও থাকবো না, নতুন মানুষ জমা হবে। 200 বছর পরে যদি আপনি এই বগুড়ায়, এই গাবতলী, কর্ণীপুরে এই যে 2 তলা বাড়ি দেখছি, এই বাড়িতে কেউ যদি এসে 200 বছর পরে বলে এই বাড়িটা আমার ছিল, ঝাঁটা পিটা করবে। এই দুনিয়া। আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন। এরপরে আবার তোকে আমার সামনে হাজির করব, আমার সামনে 5টা প্রশ্ন তোকে জিজ্ঞাসা করব। ওই 5টা প্রশ্নের সঠিক জবাব দিতে হলে দুনিয়ায় তোকে 3টা কাজে আনন্দ পাওয়া লাগবে। 1 নম্বরে কেউ যদি ইমানের স্বাদ পেতে চায়, সে যেন তার রবকে রব পেয়ে খুশি থাকে। 2 নম্বরে সে যেন ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকে। 3 নম্বরে সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ না মানে। ফেরাউনের কথাটা আমরা সবাই জানি, ও যখন মারা যায় ওই সময় কিন্তু বলেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। হে আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করি। কেমন করে? বনি ইসরাঈলরা যেভাবে তোমারে বিশ্বাস করে, ঈমান আনে, আমি ওইরকম বিশ্বাস করি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও তোমার ফেরেশতারা আমারে পানিতে চোবায়, আবার উপরে তোলে। আল্লাহ বলেছিলেন আল এখন। আমি আয়াতের তাফসীরে 2টা শিক্ষা পেয়েছি, খুব খেয়াল করবেন। ফেরাউন কেন পোলা কালেমা পড়তে পারলো না? ও কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল। কি কথা বলেন না কেন? ও বলে নাই লা ইলাহা ইল্লা আনতা, এ পর্যন্ত বলেছিল যে আমি ঈমান আনলাম। আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে তার উপরে। কিন্তু ওকে আল্লাহ ঈমান নসিব করাননি একটা কারণে, তো আল্লাহকে স্বীকার করেছে। কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ হযরত মুসা নবী, তিনি নবী আর রাসূল। কথা বলেন না কেন? তিনি বড় কিতাব পাননি, তাওরাত। এজন্য তিনি একদিকে নবী আর একদিকে ফেরাউন। আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে, কিন্তু রিসালাতের ঘোষণা দেয়নি। ও যদি বলতো মুসা কালিমুল্লাহ, আল্লাহর মাফ করে দিত। কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে, রিসালাতের ঘোষণা দেয়নি, এজন্য ঈমান নসিব হয়নি। আজ বাংলাদেশে বগুড়াতে বহু মানুষ এখানে বসে আছে, বলে আমি আল্লাহকে মানি। কি করে? নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, জিকির করি। এই বলেন তো, নামাজ পড়া, জিকির করা, দান করা, হজ করা, রোজা রাখা, এই হুকুমগুলো কার? আরো জোরে বলেন, বলেন। আপনি তো ফেরাউনের মতো আল্লাহকে মেনে নিলেন, কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা বলেন কেন? উনি এই জামানার জন্য প্রেরিত পুরুষ না? শুধু এই জামানা না, কিয়ামত পর্যন্ত। অথচ বহু মানুষ আমরা দেখি আল্লাহর হুকুম মানে, আল্লাহর স্বীকৃতি দেয়, কিন্তু জামানায় যিনি প্রেরিত পুরুষ তার কথা মানতে চাই না। তিনি যে 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, সেটা বললে বলে রাজনীতি। আমার মনে হয় যারা ফেরাউনের মতো আচরণ করছেন, আল্লাহর হুকুম মানেন, কিন্তু প্রেরিত পুরুষ রাসূলুল্লাহ তার রিসালাত আপনি মানেন না, বিশ্বাসও করেন না, আপনার মরণ হবে ফেরাউনের মতো। আমার মনে হয় যার বোঝা সে বুঝেছে। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার আর কিছু করার নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। মানব সৃষ্টির রহস্য সম্পর্কে আজকের আলোচনাটা আমি বই আকারে পেশ করছি। আমার গাড়িতে এই বই আছে, কোরআনটা সাজানো আছে, ওটা নিয়ে লিখে শিক্ষিত মানুষ